এবং এখান থেকে কিন্তু সেনাবাহিনীর যে টিম, দর্শককে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, দ্রুত পর্যায়ে সেনাবাহিনী কিন্তু তাদের সেই পরিস্থিতি ফিরিয়ে নিয়ে সরিয়ে দিচ্ছেন এখানকার যে ভোটার এবং এখানকার যারা ভোট দেওয়ার পরেও যারা বাইরে অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনী। রাস্তা ক্লিয়ার করেন, রাস্তা ক্লিয়ার করেন। রেলওয়ে সরকারি সুবিধা দেয়। দর্শক যেমনটি বলছিলাম, সেনাবাহিনী কিন্তু তাদের সেই কার্যক্রম অব্যাহত রেখেছেন। তারা কিন্তু এখানকার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু ক্লিয়ার করছেন। কিছুটা সহিংসতা চেষ্টা করে এবং সেটা কিন্তু দমনের জন্য সেনাবাহিনীর সাথে সাথেই কিন্তু চলে আসেন, যেমনটি আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু এই যে শাহজাহানপুর যে উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ে কিন্তু প্রবেশের জন্য আসেন এবং তিনি প্রবেশে যখন বাধার সম্মুখীন হন তখনই কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী তারা তাদের পক্ষ থেকে যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু করেন। সেই ভোট কেন্দ্রের সামনে পরিস্থিতি একেবারেই শান্ত বলা চলে। দর্শক, কিছুটা উত্তপ্তকর পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটি স্বাভাবিক এখন নিয়ে আসছেন সেনাবাহিনী। এই ছিল এখানকার সর্বশেষ আপডেট। ঢাকা ৮ আসনের যে এনসিপির যে প্রার্থী তথা 11 দলীয় জোটের যে প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি এই ঢাকা ৮ আসনের যে শাহজাহানপুর প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রে আসেন এবং সেখানে কিন্তু অবরুদ্ধ অবস্থায় তিনি ছিলেন কিছু সময়। তারপরে কিন্তু আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী তথা সেনাবাহিনী তারা কিন্তু এসেছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা এলাকার জনগণ সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধভাবে 7 বছর ভোট দিতে পারি নাই। আমরা সাধারণ জনগণ সুন্দরভাবে ঈদ পরিবেশের মতো আমরা ভোট দিচ্ছি। হয়েছিল পাটোয়ারি সাহেব আইসা মেন গেট লাগাই দিছে, তখন আমরা সাধারণ জনগণ প্রতিবাদ করছি যে আপনি কেন গেট লাগাবেন, আপনি তো গেট লাগানোর ক্ষমতা নাই, আপনি কেন গেট লাগাইবেন। ভাইয়া ঠিক আছে। দর্শক যেমনটি বলছিলেন, পাটোয়ারি আসার পরে তাকে সে গেট লাগিয়ে দিয়েছিল এমনটা কিন্তু দাবি করছেন এখানকার স্থানীয়রা। এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি কিছু সময় অবরোধ থাকার পরে কিন্তু প্রশাসন তাকে নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু এখান থেকে বাহির করেন এবং আমরা কিন্তু এখানে বেশ একটা উপস্থিতি লক্ষ্য করছি। সাধারণ যে জনগণ তথা সাধারণ যে ভোটার তাদের একটা উপস্থিতি লক্ষ্য করছি। আমরা কিন্তু দেখেছি এই কিছুক্ষণ আগে এখানে কিন্তু সেনাবাহিনী এসেছেন এবং তা সেনাবাহিনী কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন। রাস্তার এক সাইড থেকে লেন চাইলে লোকজন জ্যাম হবে না। আচ্ছা, আমি তো গেছি। দর্শক যেমনটি বলছিলাম, ঢাকা ৮ আসনের যে একটি কেন্দ্রে সেখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু পরিদর্শনের ক্ষেত্রে আসেন এবং সেখানে কিন্তু তাকে প্রবেশ করতে অনেকটা বাধাগ্রস্ত করা হয় এখানকার যে স্থানীয়রা এবং এখানকার যে
ভোটার তারা কিন্তু বাধাগ্রস্ত করেন এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি শাহজাহানপুর যে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় সেই সরকারি উচ্চ বিদ্যালয়ে কিন্তু এই ঘটনা ঘটে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি সেনাবাহিনী তারা কিন্তু বেশ অবস্থান করছেন এখানে। সেনাবাহিনী কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম সাথে সাথে সেনাবাহিনী এসে পৌঁছে যান এবং সেনাবাহিনী কিন্তু তাদের সেই দায়িত্ব পালন করছেন। এখানকার যে মানুষ যারা এখানে দাঁড়িয়েছিলেন ভোট কেন্দ্রের পাশে তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন যেমনটি আমরা দেখতে পাচ্ছি। যারা অযথা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে জড়াট হয়েছে এবং এখান থেকে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু ইতিপূর্বেই কিন্তু চলে গিয়েছেন এবং আমি যেমনটি দেখছিলাম আমি যখন প্রবেশ করি তখনও কিন্তু কিছু এইখানকার যে ভোটার তারা কিন্তু দলবদ্ধভাবে যাচ্ছিলেন এবং তাদের